রাম রাম বন্ধুরা, নমস্কার বন্ধুরা। রেলওয়ে এনটিপিসি নিউ রিক্রুটমেন্ট 2024 এই ভ্যাকেন্সিটার জন্য এতদিন যারা দীর্ঘ অপেক্ষায় ছিলে, গত 6 বছর ধরে টানা একটা অপেক্ষায় ছিলে, ভাই তোমাদের সেই অপেক্ষার অবসান প্রায় শেষের পথে। মানে বলতে পারো অপেক্ষা তোমাদের আর করতেই হবে না, কারণ রেলওয়ে এনটিপিসি একটা বিরাট বড় চমক নিয়ে আসতে চলেছে এই জুলাই মাসে 2024 সালে। ভাই রেলওয়ে তোমরা জানো ভারতবর্ষের সব থেকে বড় সংস্থা, যেখানে হিউজ পরিমাণে মেল ফিমেল উভয়ই ভারতবর্ষের নাগরিকদের নিয়োগ করানো হয়। তোমরা জানো রেলওয়ে গত 6 বছর ধরে কোনো প্রকার ভ্যাকেন্সি জারি করেনি, ঠিক আছে? 6 বছর পর ভ্যাকেন্সি জারি করছে, মানে তোমাদের জন্য কত বড় একটা সুখবর। তোমরা অপেক্ষা করছিলে কবে ভ্যাকেন্সিটা আসবে, ডেটটাও আমি তোমাদের বলবো যে কবের মধ্যে তোমাদের ভ্যাকেন্সির অ্যাপ্লাই শুরু হবে, এবং এই ভ্যাকেন্সির যে ফুল ডিটেলস সেটা তোমাদেরকে আজকে পুরো ডিটেলসে ক্লিয়ার করে দেবো। মানে এই ভিডিওটা তোমরা যদি কমপ্লিট দেখো, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এর পরবর্তী রেলওয়ে এনটিপিসি রিলেটেড আর কোনো ভিডিও তোমাদের দেখার প্রয়োজন হবে না, কারণ সমস্ত ডিটেলস তোমাদের যা যা ডাউট আছে রেলওয়ে এনটিপিসি নিয়ে, সমস্ত ডাউট একটা ভিডিওর মাধ্যমে ইজিলি ক্লিয়ার করে দেবো। প্রথমে তোমাদেরকে বলি রেলওয়ে এনটিপিসি এনটিপিসির ফুল ফর্মটা কি জানো? এনটিপিসির ফুল ফর্ম হলো নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি। রেলওয়ের একটা নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি রয়েছে যেগুলোতে ভ্যাকেন্সি জারি হয়। আর এই এনটিপিসিতে এইবার পুরো সম্ভাবনা আছে ভ্যাকেন্সি কিন্তু কম করেও 20,000 প্লাস জারি হবে। 20,000 প্লাস কেন? কারণ গত 6 বছর লম্বা টাইম কোনো ভ্যাকেন্সি আসেনি, সেই ক্ষেত্রে এইবার যেহেতু 6 বছর পর ভ্যাকেন্সি জারি হচ্ছে, মানে ভ্যাকেন্সি তো ভাই ডেফিনেটলি বেশি থাকবে। তোমরা গত রেলওয়ে এলপিটাও দেখেছিলে, এলপিতে মাত্র 4,000 প্লাস, মানে সামথিং একটা ভ্যাকেন্সি জারি করেছিল 5,000-এর মতো, কিন্তু সেটাকে পরবর্তী সময় বাড়িয়ে কত করা হলো? প্রায় 17,000 প্লাস। কারণটা জানো? কারণটা হচ্ছে রেলওয়েতে বর্তমানে হিউজ পরিমাণে স্টাফের শর্টেজ চলছে। এটা আমি রিয়েল লাইফে নিজে ফিল করেছি। কিছুদিন আগেই পাটনা গিয়েছিলাম, পাটনাতে আমার মানে যে ট্রেনটা ছিল যাওয়ার জন্য, ট্রেনটা লেট ছিল 4.5 ঘন্টা। দেখো 10 মিনিট ম্যাক্সিমাম 30 মিনিট এটা সহ্য করা যায়, কিন্তু যখন 4.5 ঘন্টা একটা ট্রেন লেট হয় তার অর্থটা কি জানো? আর এটা একদিন নয়, এরকম প্রতিদিন প্রতি ক্ষেত্রে আলাদা আলাদা জায়গায় এরকম ঘটছে। কারণটা কি? কারণটা হচ্ছে রেলে কর্মচারী প্রচুর শর্টেজ চলছে। সেই কারণে রেলওয়ে এইবার যে ডিসাইড নিয়েছে প্রতি বছর ভ্যাকেন্সি জারি করবে, যেটা এইবার তোমাদের এনটিপিসি আসতে চলেছে কম করেও 20,000 প্লাস, মানে 30,000-এর কাছাকাছি ভ্যাকেন্সি তোমরা পেতে পারো, যেখানে তোমাদের কোয়ালিফিকেশন কেবলমাত্র 12 পাস থাকলেও হবে, আবার গ্র্যাজুয়েশন পাস থাকলেও হবে। মানেটা কি? মানেটা হচ্ছে এই এনটিপিসিতে তোমাদের দু রকম আলাদা আলাদা পোস্ট আছে। একটা আছে যারা শুধুমাত্র 12 পাস করেছে তাদের জন্য, আর আরেকটা পোস্ট আছে যারা হচ্ছে গ্র্যাজুয়েশন পাস করেছে তাদের জন্য। যেমন উদাহরণস্বরূপ বলে দিচ্ছি, যারা 12 পাস করেছো তোমরা পাবে টিসি ভ্যাকেন্সি, যেটা সব থেকে পপুলার, টিসি ভ্যাকেন্সি পাবে। এছাড়াও তোমরা পাবে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র টাইম কিপার, এই ধরনের পোস্টগুলো, ঠিক আছে? যারা গ্র্যাজুয়েশন পাস করেছো তোমাদের জন্য থাকছে ভাই স্টেশন মাস্টার, এছাড়াও থাকছে তোমাদের ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট, গুড গার্ডস, এগুলো কিন্তু তোমাদের গ্র্যাজুয়েশন লেভেলের ভ্যাকেন্সি, ঠিক আছে? এখানে তোমাদের যে বয়স সীমা এইবার কিন্তু 18 থেকে 33, 18 থেকে 30 ছিল, কিন্তু বর্তমানে সব ক্ষেত্রে 3 বছরের ছাড় দিচ্ছে রেলওয়ে, সেটা এইবার তোমাদের কিন্তু 3 বছরই ছাড় দেবে এনটিপিসিতেও, যেটা নর্মালি জেনারেল এবং ইডাব্লিউএসদের জন্য কত না 18 থেকে 33 বছর বয়স। যা বয়স থাকবে তার উপর ওবিসি ক্যান্ডিডেটরা আরও পাবে 3 বছরের ছাড়, এসটি এসসিরা পাবে আরও কত 5 বছরের ছাড়। এবার দেখো তোমাদের স্যালারি, যেটা মেন আকর্ষণীয় বিষয়, এনটিপিসির যে স্যালারি না সেটা ভাই ভয়ঙ্কর লেভেলে, মানে চমকে দেওয়ার মতো স্যালারি। যারা শুধুমাত্র এই 12 লেভেল পাসের কোনো ভ্যাকেন্সিতে যাবে তাদের ক্ষেত্রে যে মিনিমাম প্রতি মাসে স্যালারি থাকবে 45,000 টাকা। কারণ এখানে তোমাদের বিভিন্ন প্রকারের অ্যালাউন্সেস দেওয়া হয় ভাই, এখানে তোমাদের হাউস রেন্ট অ্যালাউন্সেস, ট্রাভেল অ্যালাউন্সেস, মেডিকেল অ্যালাউন্সেস, এরকম করে প্রচুর অ্যালাউন্সেস দেওয়া হয়। সেগুলো যখন তোমাদের যুক্ত হবে মানে প্রতি মাসে তোমাদের কিন্তু 45,000 টাকার মতো স্যালারি চলে আসবে। আর যারা গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় যারা গ্র্যাজুয়েশন পোস্টে যাবে তোমাদের কম করো 52 থেকে 55,000 টাকা স্যালারি প্রতি মাসে তোমরা পেয়ে যাবে। এটাই হচ্ছে রেলওয়ের একটা বিরাট বড় সুযোগ, ঠিক আছে? এবার দেখো সবই বুঝলে, কিন্তু এখানে তোমাদের যে নিয়োগ প্রক্রিয়া সেটা একটু ভালো করে দেখো। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় যে সিলেকশনটা তোমাদের কিভাবে করানো হয়।
সিলেকশনে মেনলি তোমাদের 3টে স্টেপ রয়েছে, কিন্তু মাঝখানে একটা স্টেপ ঢুকে গেছে। এটা কিন্তু সবার জন্য নয়। দেখো বিষয়টা পুরো ক্লিয়ারলি বুঝিয়ে দিচ্ছি। প্রথমে হবে তোমাদের একটা এক্সাম, যেটা এক্সাম 1, তারপর হবে এক্সাম 2, মাঝেরটা তোমরা ছেড়ে দাও, ঠিক আছে, মাঝেরটা সব পোস্টের ক্ষেত্রে হয় না। তারপরে ডাইরেক্ট তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন এবং মেডিকেল এক্সাম। প্রথমে কি হচ্ছে এক্সাম 1। এক্সাম 1টা কীরকম হয় একটু মন দিয়ে দেখো। এক্সাম 1-এ টোটাল 3টে টপিক থেকে তোমাদের কোশ্চেন আসবে। কি থেকে আসবে? জেনারেল অ্যাওয়ারনেস থেকে আসবে 40টা কোশ্চেন 40 নম্বরের, ম্যাথ থেকে আসবে 30টা কোশ্চেন 30 নম্বরের, রিজনিং থেকে আসবে 30টা কোশ্চেন 30 নম্বরের। মানে তোমাদের এক্সাম 1 মানে প্রথম এক্সামে টোটাল তোমাদের কোশ্চেন থাকবে 100টা এবং পরীক্ষাটাও হবে তোমাদের কত? 100 নম্বরের, ঠিক আছে। এই 100 নম্বরের পরীক্ষার জন্য টাইম দেওয়া হবে তোমাদেরকে কত? 90 মিনিট। 90 মিনিট টাইম পাবে। আর রেলওয়ের যে রুলস মানে নেগেটিভ মার্কিং, সেটা 1/3, যেটা তোমরা সবসময় জানো, সেটা কিন্তু এখানেও থাকছে। 1/3 কিন্তু তোমাদের নেগেটিভ মার্কিংটা থাকবে। যখন তোমরা এই এক্সাম 1টা ক্লিয়ার করবে, দেখো এক্সাম 1-এ তোমাদের যে 100 নাম্বার, এটা কিন্তু ফাইনাল মেরিট লিস্টে অ্যাড হবে না, ঠিক আছে। এটা জাস্ট কোয়ালিফাই নেচার, মানে ভিড় কমানো এক্সাম। ভিড় যেহেতু বেশি থাকবে, সেই ক্ষেত্রে ভিড়টা কমানোর উপায় হচ্ছে এক্সাম 1, ঠিক আছে। এখানে জাস্ট তোমাদেরকে পাস করতে হবে, হিউজ নাম্বার আনবে এমন কিছু দরকারই নেই। জাস্ট পাস করলেই তোমরা চলে যাবে এক্সাম 2। এক্সাম 2-তে কি দেখো, এক্সাম 2 আর এক্সাম 1-এর সিলেবাসের যে টপিক সেগুলো কিন্তু একই, শুধু জাস্ট কোশ্চেনের নাম্বারগুলো একটু চেঞ্জ হয়েছে। এখানেও আছে তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস থেকে থাকবে 50টা কোশ্চেন 50 নম্বরের, ম্যাথ থেকে থাকবে 35টা কোশ্চেন 35 নম্বরের, রিজনিং থেকে থাকবে 35টা কোশ্চেন 35 নম্বরের। মানে এক্সাম 2-তে তোমাদের কিন্তু থাকছে 120টা কোশ্চেন কত নম্বরের? 120 নম্বরের, মানে প্রতিটা কোশ্চেনের জন্য 1 নাম্বার। আর এখানে এক্সাম 2 এর যা টাইমটা দেওয়া হবে সেটা কিন্তু এক্সাম 1-এর মতো সেম। মানে বুঝতে পারছো তোমাদের টাইমের খেলা। এখানেও কিন্তু 90 মিনিট দেওয়া হচ্ছে। এখানে 100 নম্বরের জন্য 90 মিনিট, এখানে 120 নম্বরের জন্য 90 মিনিট। নেগেটিভ মার্কিংও সেম থাকছে 1/3। এবার এখানে যে যত ভালো নাম্বার আনতে পারবে এই অনুসারে তোমাদের সিলেকশনটা হবে, কারণ এর উপর ভিত্তি করেই তোমাদের ফাইনাল মেরিট লিস্টটা তৈরি করা হয়, ঠিক আছে। তো তোমরা বুঝতে পারলে এক্সাম 1 কি, এক্সাম 2 কি। এবার মাঝখানে যে প্রসেস, এটা কি, এটা আমি কেন গ্যাপ রেখেছি দেখো। এখানে মাঝখানে যে 3 নম্বর স্টেপ, এটা কিন্তু সব পোস্টের ক্ষেত্রে হয় না। কিছু পোস্টের ক্ষেত্রে হয় কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট, আবার কিছু পোস্টের জন্য হয় টাইপিং টেস্ট। যেমন আমি তোমাদের বলে রাখছি, দেখো টাইপিং টেস্ট কাদের হয়? 12 পাসে বিভিন্ন প্রকার পোস্ট আছে, ঠিক আছে, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র টাইম কিপার, এই সব পোস্টগুলোর জন্য এখানে কিন্তু দুটো পরীক্ষা দেওয়ার পর একটা টাইপিং টেস্ট দিতে হয়। কিন্তু তুমি যদি 12 পাস যোগ্যতায় টিসি ভ্যাকেন্সিতে অ্যাপ্লাই করো, তাহলে তোমার কিছুই হবে না, ঠিক আছে। না টাইপিং টেস্ট হবে, না কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট হবে। তুমি এই দুটো পরীক্ষা দেবে, তারপর সরাসরি ডকুমেন্টস ভেরিফিকেশন এবং মেডিকেলের জন্য পৌঁছে যাবে। মানে তার জন্য কিন্তু এই 3টা স্টেপ, মাঝের স্টেপটা তার জন্য নয়। এটা কিন্তু কিছু কিছু পোস্টের ক্ষেত্রে হয়। আবার যারা গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় অ্যাপ্লাই করবে, সেখানে যেমন আছে ভাই স্টেশন মাস্টার, ঠিক আছে, ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট, এই দুটি পোস্টের জন্য হয় কি কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট। তাদেরকে এখানে কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট দিতে হবে, তারপর তারা গিয়ে পৌঁছাবে কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন এবং মেডিকেল এক্সামের জন্য। এই ছিল তোমাদের সিলেকশন প্রসেস। এবার দেখো তোমাদের অ্যাপ্লিকেশন ফিস। দেখো যখন তোমাদের এখানে অনলাইনে অ্যাপ্লাই করবে, অ্যাপ্লিকেশন ফিস কিন্তু দিতে হবে। অ্যাপ্লিকেশন ফিসের অ্যামাউন্টটা একটু তোমাদের প্রথমে বেশি হতে পারে, মনে হতে পারে, ঠিক আছে, কারণ এখানে ইউআর, ওবিসি, ইডাব্লিউএস এইসব ক্যাটাগরির জন্য 500 টাকা অ্যাপ্লিকেশন ফিস, এসসি এসটি ফিমেলদের জন্য 250 টাকা অ্যাপ্লিকেশন ফিস। এটা তোমাদের বেশি মনে হতে পারে, কিন্তু এটা দেওয়ার পর যখন তোমরা অ্যাপ্লিকেশন ফিসটা দেওয়ার পর যদি তোমরা এই এক্সাম 1-এ অ্যাটেন্ডেন্স থাকো, তাই তুমি পাস করো বা না করো, যদি তোমার অ্যাটেন্ডেন্স থাকে, তাহলে জেনারেল, ওবিসি, ইডাব্লিউএস তোমরা যে 500 টাকা দিচ্ছ, এখানে তোমরা তোমাদের 400 টাকা রিফান্ড পেয়ে যাবে, মানে 400 টাকা ব্যাক পেয়ে যাবে, 100 টাকা তোমাদের কেটে নেওয়া হবে। আর যারা এসসি এসটি ফিমেল আছো, তোমরা যদি এই এক্সামটা অ্যাটেন্ড করো, তাহলে তোমরা কিন্তু পুরো 250 টাকাটাই ব্যাক পাবে, তোমাদের 1 টাকাও কাটা হবে না। কিন্তু তোমাদেরকে এক্সামে অ্যাটেন্ডেন্স দিতে হবে। যদি তোমরা ফর্ম অ্যাপ্লাই করে এক্সামে না বসো, তাহলে টাকা কিন্তু 1 টাকাও রিফান্ড পাবে না। এক্সামে অ্যাটেন্ডেন্ট থাকতে হবে, যাতে তুমি পাস করো বা না করো কোনো ফ্যাক্টর নয়, অ্যাটেন্ডেন্স থাকলে টাকা কিন্তু ব্যাক পাবে। এবার তোমাদের বলে রাখি, এই রেলওয়ে এনটিপিসিতে ফর্ম আবেদন কবে থেকে শুরু হচ্ছে তোমরা সবাই জানো। রেলওয়ের যে অফিসিয়াল ক্যালেন্ডার, সেখানে কিন্তু উল্লেখ করা রয়েছে রেলওয়ে এনটিপিসির এই যে ভ্যাকেন্সি, এটা কিন্তু জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে জারি হবে। মানে জুলাই মাসে এই ভ্যাকেন্সি জারি হওয়ার পুরো সম্ভাবনা আছে। এবার তোমরা তো দেখছো জুলাইয়ের অলরেডি 15 তারিখ পেরিয়ে গেল, মানে হাফ দিন পেরিয়ে গেছে, তাহলে ভ্যাকেন্সি জারি হয়নি কেন? ভাই ভ্যাকেন্সি তোমাদের জুলাই মাসে জারি হবে, এই নয় যে 15 তারিখের মধ্যে জারি হবে। এখনও হাতে 15 দিন টাইম রয়েছে, যে কোনো মুহূর্তে ভ্যাকেন্সির নোটিফিকেশন জারি হতে পারে। তোমরা জাস্ট ভাই প্রস্তুত থাকো, পুরো সম্ভাবনা আছে এই ভ্যাকেন্সি
25 তারিখের আগে আগে নোটিফিকেশান আউট করে দেবে রেলওয়ে এনটিপিসি। কারণ রেলওয়ে খুব ফাস্ট প্রসেস চালাচ্ছে, দেখতে পাচ্ছ রেলওয়ে প্রতিটা ভ্যাকেন্সি, যেমন রেলওয়ে তোমরা বলো এলপি বলো টেকনিশিয়ান বলো, প্রতিটা ভ্যাকেন্সি আরপিএফ বলো, যা টাইম ছিল সবের কিন্তু আগে আগে ভ্যাকেন্সি রিলিজ করে দিচ্ছে। তোমাদের এনটিপিসির ডেট আছে জুলাই মাসে কিন্তু কম করো 25 তারিখের আগে পুরো সম্ভাবনা আছে নোটিফিকেশান জারি হবে, এবং নোটিফিকেশান জারি হওয়ার সাথে সাথেই ফর্ম আবেদনও কিন্তু তোমাদের শুরু হয়ে যাবে। হাতে তোমাদের বেশি টাইম নেই, তোমরা তাড়াতাড়ি তোমাদের এক্সামিনেশনের প্রস্তুতি নাও, খুব শীঘ্রই তোমাদের এক্সামটা কিন্তু কন্ডাক্ট করানো হতে চলেছে। তো আশা করছি আমি পুরো বিষয়টা বোঝাতে পারলাম। রেলওয়ে এনটিপিসির যখনই অফিসিয়াল নোটিশ আসবে সব থেকে আগে আপডেট এই চ্যানেল পাবে, অবশ্যই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।